আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের এরকম একটি ওয়াটার পাম্প তৈরি করে দেখাবো। সব দেখতে পাচ্ছেন মিনি সাইজে, অর্থাৎ সবচেয়ে ছোটো সাইজের বলা যায় এই পাম্পটা। আর এটা তৈরি করেছে এরকম একটি সিরিজের সাহায্যে। সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক।
ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ওয়াটার পাম্পটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখানে আপনাদের চালিয়ে দেখাবো। তো এটা চালানোর জন্য লাগবে আমাদের এরকম 4 ভোল্টে বা 3.7 ভোল্টের একটি ব্যাটারি হলে চলবে। সো আপনারা চার্জার দিয়ে চালাতে পারেন, খুব ইজিলিভাবে কিন্তু এই পাম্পটা চালাতে পারবেন। সো আমি বেটার মনে করি ব্যাটারি দিয়ে চালানো, কারণ এই মোটরটা খুব ছোটো সাইজে, হয়তো গরম হতে পারে। সো এমনিতে এটা অনেক গরম হবে, সো মোটামুটি আর কি লেভেলের। সো এখন আপনার চালিয়ে দেখায়, সেই জন্য আমি একটু একটা বাড়িতে পানি নিয়েছি, দেখতেই পারতেছেন। সো এই যে পানি, এখন আমরা এই ব্যাটারির সাথে পাম্পটা আমরা কানেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে একটা বিএমএস সার্কিট অ্যাড করা, মানে আমরা ব্যাটারিতে চার্জ করি আর কি, এই জন্য। সো এখানে আমি একটা প্লাস মাইনাসে তারটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন পাম্পটা কিন্তু চলতেছে। সো আমি একবার দেখাই বাড়ি দিয়ে একটা, দেখতেই পারতেছেন। সো এখানে পানিতে দিয়ে দিব, এটা তারটা লাগিয়ে দিই। আমার ব্যাটারিতে এরকম চার্জ নাই, তাহলে আরও তো স্পিড হতো। সো এখানে দেখতেই পেলেন যে আমাদের যে ওয়াটার প্রুফ যে পাম্পটা, অর্থাৎ যে সিরিজ দিয়ে তৈরি করেছি, সেই পাম্পটা কিন্তু ফুলিভাবে ওয়ার্কিং করতেছে এবং কি মোটামুটি লেভেলের ভালো পরিমাণ বলা যায় স্পিড আছে। সো এটা আপনারা কিন্তু বেশিক্ষণ চালাতে পারবেন না, কারণ এখানে যে মোটরটা ইউজ করেছি এটা অনেক পরিমাণ গরম হবে। সো আপনারা যদি বেশিক্ষণ চালাতে চান তো অবশ্যই এখানে মোটরটা চেঞ্জ করে একটু বিগ সাইজে বানাতে হবে, তাহলে দেখা যাচ্ছে অনেকক্ষণ ইউজ করতে পারবেন। তো এর নেক্সট ভিডিওতে আমি এরকম একটি বড় সাইজে বানিয়ে দেখাবো, যেটা আপনারা অনেক লং টাইম ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে গরম হলেও কিছু হবে না। যেটা আমাদের এখানে মিনি সাইজের মোটর, এই জিনিসটা গরম হলে সমস্যা হতে পারে, বা অর্থাৎ মোটরের যে কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো গাইস নেক্সট ভিডিওতে দেখবো আমরা হচ্ছে বড় সাইজে কীভাবে একটি সিরিজ দিয়ে একটি ওয়াটার পাম্প তৈরি করা যায়। সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা করতে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। অবশ্যই আমাদের যা ভুলবেন আমাদের এই ওয়াটার পাম্পটি কীরকম হয়েছে।